কার্যক্রম যেটা ইলিয়াস সাহেব করেছেন তার মতো একজন অভিজ্ঞ সাংবাদিকের কাছ থেকে আমি আশা করিনি যে এতটা অদক্ষ একটা কাজ হবে। আমার কাছে পুরো লাইফটি অগোছালো মনে হয়েছে। আর আরেক দিক দিয়ে বলতে গেলে বাংলাদেশের যে ইতিহাস, আমার মনে হয় যে আমরা যে শুরু থেকে বা জন্ম থেকে যে পড়ে আসছি, এটা মোটামুটি সব দিক থেকে বিকৃত। যে যার অ্যাঙ্গেল থেকে লিখুক বা যে দৃষ্টিভঙ্গি থেকে লিখুক, সেদিক থেকে বিকৃত। তাই আমরা কিন্তু এখনো সঠিকভাবে সঠিক তথ্য পাইনি। যেমন অনেকেই বলে থাকে যে শহীদের সংখ্যা 30 লাখ, অনেকে বলে 30,000, আবার অনেকে শর্মিলা বসুর রেফারেন্স দিয়ে বলে 90 থেকে 1 লাখ, তাও বিহারি বা অন্যান্য যারা মরেছে তাদের সংখ্যা সহ। তো একজন শিক্ষার্থী হিসাবে বা একজন ছোট থেকে বেড়ে ওঠা বাংলাদেশি হিসাবে, তার জন্ম বাংলাদেশে, সে যখন বিভিন্ন মাত্রার ইতিহাস দেখে তার কাছে আসলে এগুলো এক প্রকার ঝাপসা মনে হয়। তো সেই দিক থেকে আসলে বলার কিছু নাই তেমন। এই ইতিহাস সব জায়গা থেকে বিকৃত। তাই কোনো জায়গার কোনো তথ্যকে যে আমরা বিশ্বাস করব বা ওই লাইফটা দেখে যা মনে করবো যে তিনি যা বলেছেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে, তার বক্তব্য, তাকে যে সম্পূর্ণভাবে বিশ্বাস করবো এমন কোনো যৌক্তিক বিষয় আমি দেখি না এখানে। 30 লক্ষ না 3 লক্ষ এই বিষয়ে আসলে কি কোনো সংগঠনের বা কোনো প্রতিষ্ঠানের বা কোনো, আমরা যেখানে বলতে পারি যে বিশ্বের কোনো সংগঠন যারা আসলে রিসার্চ করে বা গবেষণার মাধ্যমে গবেষণালব্ধ তথ্য থেকে ফিল্ড ওয়ার্ক করে কি আদৌ কোনো তথ্য পেয়েছেন যে এখান থেকে এতজন মরেছেন বা অমুক পরিবার থেকে? তো এভাবে তো কোনো সুগঠিত তথ্য বা সুন্দর কোনো কার্যক্রমের মাধ্যমে আমরা কিন্তু তথ্যের উপস্থাপন পাইনি। তাই আমরা যে একটা তথ্যকে বিশ্বাস করবো, কেউ 3 লাখ বললো বা 10 লাখ বললো, সেটাকে যে বিশ্বাস করে নিতে হবে এমন কোনো ভিত্তি তো নেই। প্রতিটা স্টোরির বা প্রতিটা ঘটনার কিন্তু একাধিক দৃষ্টিভঙ্গি থাকে বা পার্সপেক্টিভ থাকে। এখন যে বিজয়ী হয় সেই কিন্তু আসলে ইতিহাসকে তার মতো করে লিখতে চেষ্টা করে। তবে আমরা যদি 75 পূর্ববর্তী যে ঘটনাগুলা বা যে ঘটনাগুলো হয়েছিল বা বাকশাল বা জনগণের মধ্যে নানা রকম অস্থিতিশীলতা, সেগুলোর বিচারে যখন বঙ্গবন্ধুকে বা তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই জায়গাটা কিন্তু আওয়ামী লীগের চোখে খুন। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকে এই জন্য অনেকেই একটা সামরিক অভ্যুত্থান হিসেবে দেখে এবং জাতির মুক্তি হিসেবে কিন্তু অনেকেই বিবেচনা করে থাকেন। কারণ তখন রাজনৈতিক পরিবেশ আসলেই দেশের অনুকূলে ছিল না। এই যে মেজর ডালিমকে দেখতে পেরে দেখুন, আমাদের মধ্যে যেটা হয়েছে, আমরা গত 15 বছর ধরে একাধিকবার মিথ্যা ইতিহাস শেখার মাধ্যমে কিন্তু পুরোপুরি বিভ্রান্ত বলতে পারি আমরা। বঙ্গবন্ধু সম্পর্কেও বা মুজিবুর রহমান সম্পর্কে যে তথ্যগুলো বলা হয় বেসিক্যালি, সেগুলো কিন্তু অধিকাংশই আমরা জানতে পারি যে মিথ্যা তথ্য বা মন গড়া তথ্য, বা অনেকটা এটাকে বলা হয় ফেব্রিকেটেড করে, অনেকটা অতিরঞ্জিত ভাবে কিন্তু উপস্থাপন করা হয়। সব দিক থেকে কিন্তু বঙ্গবন্ধুর উপরে বা মুজিবের উপরে যেটা বলা যায় যে এক প্রকার সবারই কিন্তু কম বেশি ক্ষোভ আছে, কারণ ক্ষোভ নেই এমন কিন্তু বলা যাবে না। তো সেই জায়গা থেকে সবাই মেজর ডালিমকে জেনে হোক না জেনে হোক আলাদাভাবে বীরের বেশে দেখতে চেয়েছেন। কিন্তু আসলে কতটুকু জেনে করছেন বা বুঝে করছেন বা যুক্তি দিয়ে করছেন, তার কিন্তু তাদের কাছে কোনো উত্তর পাওয়া যাবে না, যারা আসলে তাকে আলাদাভাবে বীরত্বের বীর হিসাবে দেখছেন।